আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন। আমিও মোটামুটি ভালোই আছি আল্লাহর রহমতে। এই যে দেখেন কি সুন্দর একটা সানি ডে, আর আমার আব্বা গতকাল 2-3টা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। এত স্নো পড়েছে, তার মানে খুব ঠান্ডাও পড়েছে। তো এটাই ভাবছি যে পৃথিবীর এক প্রান্তে বরফে ঢাকা, আরেক প্রান্তে রোদে ঝলমল করছে। তার উপরে বসন্ত কিন্তু এবার একটু আগে ভাগেই চলে এসছে। আজকে 4-5 দিন হলো নতুন নতুন ডালাপালা ছাড়ছে গাছগুলো, আর সেই সাথে তো কোকিলের ডাক আছেই। আমার আব্বা আম্মা শীতে দেশে এসেছিল বলে আমি কিন্তু এবার কোনো রকম শীতকালীন ফুলের গাছ কিনি নাই, কারণ আমি জানতাম আব্বা আম্মা থাকলে একটু বিজি থাকবো, সে সাথে এদিক সেদিক যাওয়া হতে পারে, তাহলে আর গাছগুলোর যত্ন হবে না। তো আজকে বাইরে ছোট্ট একটা কাজ ছিল, সেটা সেরেই বাসায় যাওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু গাছ কিনতে চলে এসেছি। যদিও এখনও প্রায় সবখানি শীতের গাছ, আর এগুলো 10-15 দিনের বেশি থাকবেও না, তারপরেও আমি কয়েকটা গাছ কিনেই নিয়েছি। যেই কয়দিন ওদের আয়ু আছে সেই কয়দিন তো বাঁচবে, এই ভাবনা থেকে আমি কয়েকটা গাছের চারা কিনে নিয়েছি। অলরেডি 12:30টার কাছাকাছি বাজে। বাসায় যেতে যেতে আরও কয়েক মিনিট তো লাগবেই। এখনও কিন্তু আমার রান্নাবান্না কিচ্ছু হয় নাই, যদিও সব কিছু একদম গুছিয়ে রেখে এসেছি। তো বাসায় এসেই প্রথমেই আমি চুলায় মাংস বসিয়ে দিয়েছি, আর গাছগুলোরও ব্যবস্থা করে ফেলেছি। কিছুদিন আগেই কয়েকটা টব একদম পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোর মধ্যে গাছগুলো বসিয়ে সাইডে মাটি দিয়ে একটু পানি স্প্রে করে দিয়েছি। এই কাজে মিজান আমাকে সাহায্য করেছে। আর ওই যে চুলার ডান পাশে একটা ছোট্ট হাঁড়ি দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে শখ করে এই হাঁড়িটা আমি কিনেছি। যদিও খুবই ছোট, সামনে রোজা আসছে, তো অল্প তেলই দেখা যাবে যে বেগুনি পেঁয়াজও এটাতে ভাজা যাবে। এই কারণে না, আসলে দেখতে সুন্দর লেগেছিল, এজন্য আমি কিনেছি। আরও একটা প্যান আমি কিনেছি, এটারও আমার দরকার ছিল না, জাস্ট ইউজ করতে কেমন বা জিনিসটা কেমন হবে সেই কারণে একটু মানে উৎসুক হয়ে জিনিসটা আমি কিনেছি। অথচ যেটার আমার অনেক দরকার ছিল, মানে অলিভ অয়েল রাখার জন্য একটা বোতলের দরকার ছিল, কারণ টিনের কন্টেনার থেকে অলিভ অয়েল ঢেলে ব্যবহার করা অনেক কষ্টকর ছিল। তো সেই বোতলটা আমার কিনতে একদমই ইচ্ছা হয়নি, বাধ্য হয়েই এটা কিনেছি। তো দেখেন আমার অবস্থাটা, শখ পূরণ করতে যেটার দরকার নাই সেটা কিনে ফেলেছি, আর যেটার খুব দরকার সেটা কিনতে কতটা গড়িমসি করেছি। তো মাঝে মাঝে মনে হয় যে জিনিসটা দেখে হঠাৎ কিনতে ইচ্ছা করে, অথবা যে জিনিসটা করতে ইচ্ছা করে, সেটা চট করে করে ফেলাই ভালো। কারণ কালকের দিন কে দেখেছে, কালকে বাঁচবো কি না বাঁচবো। তো যদি আল্লাহ কারো সামর্থ্য দেয়, অন্য কোনো কিছুতে হ্যাম্পার না হয়, মানে সংসারের অন্য কোনো সেক্টরে এই টাকাটা খরচ করার জন্য যদি কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে এসব শখ কিন্তু পূরণ করাই যায়। সব সময় কোনো কিছু করার আগে চিন্তা করি যে এটার আমার প্রয়োজন কতটুকু, এর পিছনে আমি টাকাটা ব্যয় করব কিনা। কিন্তু মাঝে মাঝে মনটা আর বসে থাকতে চায় না, তখন যেটা মনে ইচ্ছা করে ওটা কিন্তু আমি চট করে করেই ফেলি। আর তখন এভাবে মনকে বুঝতেই যে কালকের দিন কে দেখেছে, এভাবে করে নিজেকে আর কি বুঝাই, যাতে করে কেনার পরে কোনো সময় খারাপ না লাগে, বা এটা কেন কিনলাম এরকম কিছু না মনে আসে। কথা বলতে বলতে আজকে কিন্তু আবারও নতুন করে মানি প্ল্যান্ট বসিয়েছি। জানেন, আমি একটা মানি প্ল্যান্ট থেকে অনেকগুলো গাছ করেছি। একদিন আপনাদেরকে সবগুলো দেখাবো। আমি কত কথাই আপনাদেরকে বলি যে একদিন আমার শখের জিনিসগুলো দেখাবো, একদিন আমি এটা দেখাবো, কিন্তু আদৌ সেটা পারবো কিনা আল্লাহই জানে। আগে কিন্তু আমি রান্নাঘরের চুলার ডান পাশটায় মানি প্ল্যান্ট রেখেছিলাম। তো ওইখানে রাখলে পাতাগুলো একদম তেল চিটচিটে হয়ে যেত, পরিষ্কার করা যেত না, খুব বিচ্ছিরি লাগতো। তারপরে আমি সেগুলো সেখান থেকে সরিয়ে সেখানে প্লাস্টিকের গাছ দিয়েছি, যেটা একদম পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না। অনেক দিন ধরেই ভাবছি যে সামনে যেহেতু রমজান আসছে, আমি রান্নাঘরের একটা একটা অংশ আস্তে আস্তে করে পরিষ্কার করিয়ে নেব বা পরিষ্কার করব। তো আজকে মানি প্ল্যান্টটা এই ওভেনের উপর রাখতে চেয়ে মনে হলো এই এরিয়াটা আজকে পরিষ্কার করে ফেলি।
মাঝে মাঝে দেখবেন আপনার মাথায় যখন কোনো কিছু থাকে যে আমি আলমারিটা গুছাবো বা আমার টেবিলের কাপড়টা চেঞ্জ করব বা কোনো একটা কাজ আমি করব, কিন্তু করা হচ্ছে না, করব আজ না কালকে, কালকে না পরশুদিন সকালে, এরকম করে যখন ঝুলিয়ে রাখা হয় তখন কিন্তু সেটা মাথার মধ্যে থেকেই যায়, একটা অস্বস্তি কাজ করে। একদম আমার করে, আমি জানি না সবার করে কিনা। মানে সব সময় মনে হয় যে কাজটা পেন্ডিং আছে, এটা করতে হবে, এটা করতে হবে, খুব বিচ্ছিরি লাগে এই জিনিসটা। তো যখন সেটা সাহস করে করে ফেলি, মানে অলসতা ছেড়ে ঝট করে করে ফেলি, তখন কিন্তু এত রিলিফ লাগে, এত ভালো লাগে। এই যেমন আজকে আমি রান্নাঘরের এই কর্নারটা পরিষ্কার করব অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু ইচ্ছা হচ্ছিল না যে আজকে না, আজকে তো হচ্ছে না, আজকে এই কাজ কালকে এইটা, এরকম করে করে অনেক দিন হয়ে গেছে। তো তারপরে আজকে দেখেন এমনিই ব্যস্ত, বাসায় আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে, তারপর রান্না হতে এখনও প্রায় অনেকক্ষণ সময় লাগবে। এখন আমি চট করে এই কাজটা কিন্তু করে ফেলছি। এরকম হয় অনেক সময় আমার, আর করে ফেলে যে কি শান্তি লাগে সেটা যারা এভাবে কাজ করে ফেলে, মানে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে একদিন করে ফেলে, তারাই বুঝে। আর রান্নাঘরের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যদি কারো রান্নাঘর 3 থেকে 4 হাত হয়, তার মধ্যেও সে কিন্তু অনেক মেহমানদারি করতে পারে, অনেক কিছু ওই রান্নাঘরে দাঁড়িয়েই তৈরি করে ফেলতে পারে। হ্যাঁ, আবার রান্নাঘর যদি অনেক বড় হয়, মানে কি বলবো, 14 বাই 14 ফিটও যদি হয় বা তার চেয়েও বড় হয়, তাতেও কিন্তু সেই একই পরিমাণের খাবার রান্না করা যায়। ছোট্ট রান্নাঘর হলেও যা, বড় রান্নাঘর হলেও তা। হয়তো একটাতে একদম হাত পা ছড়িয়ে কাজ করা যায়, আর একটা হচ্ছে একটু কষ্ট করে একটু মানে ম্যানেজ করে নিয়ে করতে হয়, কাজ কিন্তু তাতে হয়েই যায়। আমাদের সেই সময়গুলোর মতো দুঃখের সময়টাও যেমন চলে যায়, সুখের সময়টাও কিন্তু স্থায়ী হয় না। আমার রান্নাঘরটা মোটামুটি খুব বড়ও না, আবার একদম ছোটও বলা যায় না। তো এর মধ্যে আমাকে ম্যানেজ করতে হয়। এখন যদি আমি তাকের মধ্যে সব জিনিসপত্র রেখে দেই, তাহলে দেখা যাবে যে আমি একটু আরামসে কাটাকুটি করতে পারবো না, বা রান্না টান্নাটাও সুন্দরভাবে করতে পারবো না। এই জন্য আমি এই তাকটা ওভেনের উপর লাগিয়েছি। এখানে আমার এয়ার ফ্রায়ার, কেটলি, তারপর গাছে পানি দেওয়ার যে ছোট্ট কেটলিটা সেটা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ কিমা করা লাগে প্রায়, তো সেই ছোট্ট জিনিসটাও এখানেই রাখি। মানে এইসব জিনিসপত্র দিয়ে তাকটা পুরো বোঝাই করে রেখেছি। আর এই জায়গাটা পরিষ্কার করতে পেরে আজকে আমার অনেক ভালো লাগছে। এইদিকে গরুর মাংস পুরোপুরি হয়ে গেছে, আর ছোট ছোট আলুগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন গরুর মাংসের সাথে মিশিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে দিব। সব শেষে যেটা আমি করি, সদ্য ডালা জিরা গুঁড়া দিব, তারপর দারচিনি এলাচের গুঁড়া দিব, তারপর নামিয়ে নেব। ইদানিং কাজের একটু চাপ থাকায় আমি কিন্তু ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারছি না, আর আপনাদের কমেন্টগুলোও আগের মতো পড়ে শোনানো হচ্ছে না। তো ভাবছি দু একটা যাই ভিডিও বানাই, তো চেষ্টা করব 2-1 জনের কমেন্ট হলেও অন্তত পড়তে। তো আমার গত ভিডিওতে সুমাইয়া শাম্মী নামের এক আপু লিখেছেন, আপু থাম্বনেইলের কথাগুলো আমার সাথে একদম মিলে গেছে। আমার কিছু আত্মীয় এসে আমার কাজের লোকেদের সাথে ভাব জমায়, তাদের কাছে আমি কেমন এটা শুনবে, গোপনে যাওয়ার সময় তাদের হাতে আমাকে না বলে টাকাও দিবে, আমার বদনাম করবে, কি যে ছোট মেন্টালিটির পরিচয় দেয় বলার মতো না। আরও আমার বাসায় এসে আমার কাজের লোকের ফোন নাম্বার নিয়ে যাবে, আবার যাওয়ার পর ফিসফিসানি উস্কানিমূলক কথা বলার জন্য ফোনও দিবে। কি অবস্থা! আসলে বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন, দুদিক থেকেই এরকম কিছু আত্মীয় স্বজন পাবেন, যাদের কাজই হচ্ছে আপনার খুদ বের করা, আপনার খারাপটা শোনার জন্য কাজের মানুষের সাথে একটা আলাদা করে সম্পর্ক করা। এ ধরনের মানুষকে তো আর কিছু বলে কোনো লাভ নাই, শুধু বুঝিয়ে দিতে পারেন যে তোমরা কেন সখ্যতা করেছো সেটা আমি বুঝে গেছি, আর বেশি কিছু না। তো যাই হোক, এই যে আমার গাছগুলো যেগুলো আমি কিনে এনে লাগিয়েছি, তো এখন আর ভিডিওটা বড় করব না, কারণ অনেক দেরি হয়ে গেছে। তার আগে আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।